গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি সকালবেলাতেই চলে এসেছি আমার ওপরে ছাদ বাগানে গাছগুলোয় জল দিতে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে রোদও উঠে গিয়েছিল। খুব সকাল নয়, মোটামুটি সকাল হয়ে গিয়েছিল, রোদ উঠে গিয়েছিল। তো আমি কাল রাতে আমি তো রাতে জল দিই, আপনারা দেখেন। তো আজকে মোটামুটি এখন 10টা বাজছে, তো ওই জন্য জল দিতে চলে এলাম। তো প্রত্যেকটা গাছকে ধরে ধরে জল দেওয়া একটু টাইম লাগে, সবাইকারই প্রচুরই টাইম লাগে গাছে জল দিতে আসলে। কারণ এখন গ্রীষ্মকালে এত প্রচণ্ড রোদের যে মনে করুন আমি জল দিয়ে যাচ্ছি 10টায়, কোনো সময় ছাদে যদি আমি দুপুরবেলা জামা কাপড় তুলতে আসছি তো দেখছি গাছের জল পুরো টেনে নিয়েছে। আর এখন বেলি ফুলে তো প্রচুর জল দিতে হচ্ছে, কারণ ফুল ফুটছে আর বেলি ফুলের সময় এখন। আর ছাদটা এত সুন্দর গন্ধ ছাড়ছে সন্ধ্যের দিকে বেলি ফুলের জন্য। আর এটা আপনি একটা মালতী এরকমই একটা গাছের ডাল এনে লাগিয়েছি। তো এখন কি কালারের ফুলটা আসে সেটাই দেখার, এখনো ফুল আসেনি, কিন্তু গাছটা খুবই বড় সড়ো হয়েছে। আর আমার লেবু বেলি ফুলের গাছে প্রচুর কুড়ি এসছে আর ফুলও ফুটছে। আর এইটাতে এখন কুড়ি এসছে, এটা হচ্ছে একটা স্থলপদ্ম, কিন্তু সিঙ্গেল স্থলপদ্ম, কালারটা খুব ভালো, একটা পিঙ্ক কালারের সিঙ্গেল স্থলপদ্ম। টমেটো গাছে মনে করুন ফলের গাছ যেহেতু প্রচুর জল দিতে হয়, আম গাছ এগুলো প্রচুর জল দিতে হয়, কারণ এই এখন গ্রীষ্মের সময়তে যদি জল না দিতে পারি তো গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আমি কি 2-3 বার করে তো এসে এসে জল দিয়ে যাচ্ছি। তো মাটিটা সবসময় একটা ময়েশ্চার থাকলে পরে গাছের পক্ষে খুব ভালো। আর আমি এটা একটা বেল গাছ, আমার অনেক দিনকার পুরনো বেল গাছ। তো এটার একদিন আমি বলেছিলাম আপনাদেরকে বলবো। এটা হচ্ছে যে মনে করুন আমি আমার পাশের বাড়ির একটি গাছে বেল গাছ ছিল, তাদের মাটিতে ছিল। তো আমার মনে হতো যে বেল গাছটা দেখতে, যে আমি যদি কিছু বেল গাছ সোমবার সোমবার বেল পাতা পেতাম তাহলে আমি ঠাকুরকে দিতে পারতাম। আমার সব মানুষেরই একটি মূর্তির উপর ভরসা থাকে, চোখ বন্ধ করলে কোনো না কোনো ঠাকুরের ছবি ভেসে ওঠে। সেটা আমার শিবের ঠাকুরেরই এটা ভেসে ওঠে। তো আমি তাই জন্য খালি ভাবতাম যে আমার যদি বেল গাছ, কারণ আমি ওরকমও ভাবতাম না, কিন্তু ভাবতাম আমি যদি বেলপাতা পেতাম। তো সেরকমই হয়েছে, আমি গাছে আমার তখন যে বাড়িটাতে ছিলাম আমার ছাদে তো টব থাকতো, অনেকই ফুল গাছ থাকতো, একটা টব আমার ফাঁকাই এমনি পড়েছিল। আমরা জানি পাখিতে পাখিতে বীজ ফেলে দেয়, তো সেই রকমই হয়তো হবে, আমার চাহিদা মতনই একটি পাখি হবে। আমি অত পুণ্যবান মানুষ নই যে আমাকে ঠাকুর দিয়ে চলে যাবে, তবুও আমি ঠাকুরের উপর বিশ্বাস রাখি। আমি চেয়েছিলাম বলে, মনে প্রাণে চেয়েছিলাম, ওই জন্য আমি বেল গাছটা আমার নিজেই দেখছি যে আমার টবেতে হয়ে রয়েছে। তো সেই বেল গাছটাকে আমি বাঁচিয়ে এতদিন যাবৎ বাঁচিয়ে রেখেছি। এটা কমসে কম 15 বছর থেকে 20 বছরের বেল গাছ হবে। তো আমি এতদিন যেহেতু বাঁচিয়ে রেখেছি, তারপরে এটাকে এখন আমি যেহেতু এই বাড়িটাতে স্থায়ীভাবেই বাস করছি, আমার নিজের বাড়ি, তো আমি ভাবলাম যে এটার একটি রূপ দিই। আমার ঠাকুরের চাহিদা থেকেই যখন বেল গাছটা এসেছে, তো আমার মিস্ত্রিরা যেহেতু বাড়িতে কাজ করছে, মিস্ত্রি ভাইদেরকে বললাম যে এটা একটুখানি একটা এরকম শিবলিঙ্গের স্ট্রাকচার করে দিতে পারবে। তো ওরা বললো হ্যাঁ পারবো। তো সেই মতনই কাজ হলো। তো ওরা একটু করে দিচ্ছে, কিন্তু এখন সব বুঝতেই পারছেন মিস্ত্রিরা কাজ আবার অন্য একটা কাজ ধরলে পরে আসতে পারে না। তো জানি না কবে আমার এটা শেষ হবে, তবে সবটাই ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যখন স্টার্ট করিয়েছে তখন শেষও নিশ্চয়ই করাবেন, সেদিকে আমার বিশ্বাস আছে। তো এখানেও অনেক ছোট ছোট গাছকে আমি কেটে রেখে দিয়েছি। এই গাছগুলোকে মাঝে মাঝেই যদি খুব ভালো করে কেটে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো পাতাগুলো হয়। আর এই যে একটা আমার জবাটা দেখছেন, জবাটা এত ফুল ফুটছে আর এত থোপটা, একটা বড় সাইজের জবা। আমি ভাবছি ওটাকে আমার মাটিতে বসিয়ে দেবো। আমার এখানে অনেকই ভালো ভালো গাছ আছে, তো যে গাছগুলো শরীরের পক্ষেও খাওয়া খুব ভালো। তো সেরকম অনেক গাছই করছি, নিজের বাগানেও আছে, এখানে বাগানেও আছে। তো সেই জন্যই আপনাদেরকে এটাই বলা। এখানে কিছু আমি চারা করবার জন্য এই জায়গাটা তৈরি করেছি, কারণ এখানটা শেড আছে। তো এখান থেকে কিছু কিছু চারা নিয়ে আমি বসিয়েও দিয়েছি।
আর আমার উপরের ছাদ বাগানটা দেখছেন, এই মানে লাল রঙের একটা পঞ্চমুখী জবা প্রচুর ফুটছে। আর একে প্রচুর জল দিতে হচ্ছে, কারণ জলের একটু কমতি হলেই কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, জলের কমতি করা যাবে না। তো সেই কারণে প্রচুর, আমি এখন ভয়েস দেওয়া কমপ্লিট করে আমাকে ছাদে যেতে হবে। ছাদে গিয়ে আমি ফুল গাছগুলোর কাছে আবার যাব এবং ওদেরকে দেখে নেবো যে কার কতটা জলের দরকার। যার যেমন জলের দরকার হবে তাকে সেমনি জল দিয়ে আমি ভরিয়ে দেবো। আর এখানেও আমার একটা জবা আছে, আমার জবার কালেকশন প্রচুরই আছে, কারণ জবা খুব ভালো লাগে। জবা ফুলের কালার মানে অনেক রকম আমরা কালার পেতে পারি, সেই জন্য জবা ফুল খুব ভালো লাগে। তো আমিও ওখানে এগুলো জবা ফুল করেছি। আর এটা মধুমঞ্জরি গাছ লাগিয়েছি, দেখা যাক এটা কবে ফুল ফোটে, কারণ প্রচুর জল দিতে হচ্ছে। আর কাগজ ফুলে জল খুব কম দিতে হয়, গোলাপে খুব কম দিতে হয়, তো ওই জন্য। আর এটা আমার এখনই কামরাঙা গাছটা বেশ খানিক কামরাঙা আমাদের খাওয়া হলো, তো এখন আর হবে না, কিন্তু কিছুদিন পর আবার ফল দেবে। তাই গাছটাকে ভালো করে জল দিয়ে ভরিয়ে রাখাটা তো অবশ্যই দরকার, গাছটা বড় হবে। এবং পাতাগুলো দেখুন অনেক কচি কচি পাতা বেরোচ্ছে। আর জাম গাছটায় এবার ফল আসবে বলে মনে হচ্ছে, তো জাম গাছও ময়শ্চারাইজার রাখাটা খুবই দরকার যে কোনো গাছের ক্ষেত্রে, কারণ এই গরমের দিনে যদি আমরা না করতে পারি আর গাছে জল পরিমাণ মতো না দিতে পারি, আর আগাছা হয়ে গেলে পরে ওটা মাঝে মধ্যে আমি তুলে ফেলে দিই। যখন মাটিটা ভিজে অবস্থায় থাকে তখন আগাছাটা তুলে ফেললে পরে খুব সহজেই তুলে ফেলা হয়ে যায়। আমি এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করছি বলে গাছের পরিচর্যাটা হয়তো সেইভাবে এখন দেখাতে পারছি না, যেগুলো আমি অবশ্যই আগাছা তোলা, গাছকে যেভাবেই হোক যে পরিচর্যাগুলো করি সেগুলো সবসময় এখন দেখাতে পারছি না, কারণ এক হাতে মোবাইল নিয়ে রেখে পরে তো এটা দেখানো সম্ভব না। কারণ আমার সঙ্গে শিবাও, আমরা দুজনেই বাগান ভালোবাসি, বাগানের পিছনে কাজ করি। শিবা যেহেতু এখন ও কাজের সূত্রে আমার সঙ্গে থাকছে না, তাই আমি ভিডিওটাকে আমাকে এইভাবেই করতে হচ্ছে, আমাকে নিজেদেরই করতে হচ্ছে। বাগানিরা যারা বাগান করেন তারা বুঝতে পারছেন যে এক হাতে ভিডিও মানে ক্যামেরায় রাখা, তাতে ভিডিও করা এটা কতটা চাপের। এখন কিছুদিন চাপ করতে হবে, তারপরে স্ট্যান্ড বা কিছুর মধ্যে ফিট করে করবার চেষ্টা করব। আমড়া গাছটাকেও আমি দেখছি যে মানে একটা ভিডিওতে আমি শুনলাম যে আমড়া গাছে প্রচুর জল দিয়ে মানে ভরিয়ে রাখতে হবে, কারণ যেহেতু এগুলো ফলের গাছ, ফুলের গাছেও তাই, ফুলের গাছেও যখন কুড়ি চলে আসবে, ফলের গাছে ফল আসবে, যখন লেবু গাছটা যেমন প্রচুর পরিমাণে জল তখনই দেবেন যখন ফল চলে আসছে। তো আমার এখন লেবু গাছে ফল এসে গেছে, তো এখন আমি লেবু গাছটায় জল দিচ্ছি। কিন্তু যখন ফলটা আসেনি, যখন ফুল আসার আগে, তো আমাকে তখন জলটা পরিমাণটা খুব কম দিতে হচ্ছিল, মানে জল একেবারে শুকিয়ে গেলে তখন দিতে হচ্ছিল। যদি আমরা প্রচুর পরিমাণে তখন জলটা দিয়ে রাখি তাহলে ফল আসা মুশকিল হবে, গাছটাই অনেক বড় হয়ে যাবে কিন্তু ফল আসবে না। তো এই গাছটাতে এখন আমি যেহেতু ফল এসেছে এবছর প্রথম, তাই 5টা-6টা আমার লেবু এসেছে, তো 5টা-6টা লেবুকে যত্ন করে রেখে দিচ্ছি। আর এই অ্যালামন্ডাতে এত ফুল কুড়ি ধরেছে, প্রচুর ফুল আসবে এবার। গ্রীষ্মকালে অ্যালামন্ডারই সময়, আমার অনেক রকম কালারের অ্যালামন্ডা আছে, তো সেগুলোরই আমার যে কালারের আছে সেগুলো আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর অ্যালামন্ডা তো ডাল কেটে বর্ষাকালে যদি আমরা বসিয়ে দিতে পারি তো লো হয়ে যাবে। আর এটা কাগজ ফুলের গাছ, এটাও দেখছেন খুবই ভালো, এখন পাতাটা এসেছে। একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম একদিন। আসলে কি হয় বলুন তো, মনে হয় যে জল দেবো না, গাছের মাটিটা কেমন শুকনো হয়ে আছে, জল দেবো না, এরকম ভেবে অল্প অল্প জল দিয়ে ফেলি। কিন্তু কাগজ ফুলে যতই জলটা কম দেওয়া হয় ততই দেখেছি যে পাতা সবুজের পরিমাণটা কমে যায় এবং ফুলটা প্রচুর চলে আসে, মানে ফুল বলতে যেটা কাগজ ফুলের যেরকম কালার সেগুলো চলে আসে। কিন্তু ফুলের গাছে মনে করুন এগুলোতে তো জল দিতেই হবে। আর ফলের গাছে আমার যেমন ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছটা জল খুব কম দিতেই হয়, কারণ আমি কোনোদিন ড্রাগন গাছ করিনি। এখন ইউটিউবের ভিডিও দেখে অনেকেরই দেখি যে
ড্রাগন গাছ করেছেন এবং প্রচুর প্রচুর ড্রাগন ফলিয়েওছেন। তো আমার সেই দেখে শখ হয়েছে যে ড্রাগন গাছ লাগাবো। তো আমি একটা মাদার গাছ অনেক বহুদিনকার গাছ তাদের ডাল থেকেই লাগিয়েছিলাম। কারণ গাছের ডাল তো মানুষ প্রচুর কেটে ফেলে দেয়। তো সেই সময় আমি তাদের বাড়িতে গিয়েছিলাম এবং একটা ডাল নিয়ে এসেছিলাম। সেই গাছটি বহুদিন আগেকার গাছ। তো আমার ড্রাগন গাছের অনেক দিন, মানে ধরতে গেলে মাদার গাছটা বহুদিন আগেকার, সেই জন্য খুব তাড়াতাড়ি ফল চলে আসবে বলে মনে হয়। কারণ ড্রাগন গাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে। এখন আমার ভিডিওর ক্লিপিং হয়তো ড্রাগন গাছের কাছে যায়নি, তবুও আপনারা বহুবার ড্রাগন গাছ দেখেছেন আমার। তো আমি ওখান থেকে অনেকগুলো চারাও তৈরি করে নিয়েছি ড্রাগন গাছের থেকে। এই এখন আমি ড্রাগন গাছের দিকে যাচ্ছি, এই যে দেখছেন। কারণ মনে হয় যে একটুখানি জল দিয়ে দিই, একদম জল নেই এরকম মনে হয়। তো মাটিটা একেবারে কেমন শুকনো শুকনো লাগছে, তো একটু একটু জল দিয়ে রাখলে যেন নিজের মনে শান্তি লাগে। কিন্তু সবাই বলে দেখেছি যে ড্রাগন গাছে জল না দিলেও 1 মাস 15 দিন আমরা ছেড়ে দিয়ে চলে যেতে পারি, তো ড্রাগন গাছ ভালো থাকে। তো দেখুন, যখন সব গাছগুলোকে জল দিতে আসি তখন মনে হয় যে ড্রাগন গাছটা অল্প জল দেবো না, একটু জল দিয়ে দিই, এরকম করে করে মনে হয় দিয়ে দিলাম। আর আমার কাঠচাপা গাছটা এখন কুড়ি চলে এসছে। এটা যখন পাতা আর ফুলে ভরে যাবে তখন প্রচন্ড ভালো লাগে। এই ওপরের ছাদ বাগানটা এসে তখন শুধু কাঠচাপার দিকেই মন যায়। তো আমার ছাদ বাগানটা আপনাদের কেমন লাগছে? সব গাছগুলোর প্রতি একটু একটু করে যতটা সম্ভব বলতে পারলাম বললাম। তো অনেকটা ভালোবাসা দিয়ে, অনেকটা এদেরকে যত্ন করে, মনের দিক থেকে অনেক ভালোবাসা দিয়ে এদেরকে বড় করেছি। আর ঠাকুরের জন্য কটা ফুল নিয়ে যাচ্ছি। এর আগে আমি মানে একবার এসে সকালবেলা ফুল তুলে নিয়ে গেছি, তখন ভিডিও করা হয়নি। এখন দেখলাম যে ঠাকুরের কাছে কিছু ফুল নিয়ে যাই। জবাটা ওপরের ছাদে আমার ওঠা হয়নি। এখানেও আমার একটা অ্যালামন্ডা গাছই আছে, এটা হলুদ রঙের অ্যালামন্ডা, প্রচুর ফুল ফোটে, একবারে ভরে যায়। তো আমি মোটামুটি এবার নিচের দিকে চলে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন, আর ভিডিও এইভাবে দেখতে থাকবেন। ভিডিও দেখলে পরে আপনারা যেভাবে আমাকে মনে জোর দিচ্ছেন, যেভাবে আমার পাশে রয়েছেন, আমার ভিডিও দেখে, আমার ভিডিও এত এত মানুষ দেখছে বলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে ধন্যবাদ, পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। ছাদ থেকে ফুল নিয়ে চলে এলাম। ছাদ দিয়ে প্রচণ্ড রোদ। আমি একবার গাছে এখন জল দিয়ে দিলাম, আবার বিকেলবেলা দেবো। তো চলুন এবার নিচে গিয়ে ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিই।